হাই, আমি অনু। আজ ছিল লক্ষ্মী পুজো, মানে তার জন্য পরিষ্কার করা হচ্ছে। কারণ যেহেতু লক্ষ্মী পুজোর দিন পুরো বাড়িঘর পরিষ্কার করা হয় বা ঠাকুরের সিংহাসন সেই জায়গাগুলো সব পরিষ্কার করা হয়। দেখো সেই কাজটাই এখন চলছে। কদিন ধরে আকাশের অবস্থা একদম খারাপ, কারণ ওয়েদারটা খুবই খারাপ। বৃষ্টি হয়ে যাচ্ছে, মেঘলা আকাশ। তার মধ্যে লক্ষ্মী পুজোর দিনও দেখো কেমন একটা ওয়েদারটা। তারপর দেখো আমি সেই পরিষ্কার করার ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরছি। এখানে পরিষ্কার করছে। তো অনেক দিন থেকেই যেহেতু মানে পুজো দেওয়া হয় ঠিকভাবে, হয়তো আশেপাশে পরিষ্কার করা হয়, ঠিকভাবে সেভাবে পরিষ্কার করা হয় না। ঠাকুরের সিংহাসন সব ঠাকুরকে নামিয়ে সেটাকে পরিষ্কার করা একটা অসম্ভব ব্যাপার। প্রতিদিন যারা রেগুলার দৈনন্দিন পুজো করে, বাড়ির কাজ করে, মা, জেঠিমা, কাকিমা, তারা তো পারে না রোজ একটা টাইম ধরে সেটাকে পরিষ্কার করার। তাই এইসব পুজো আর্চা হলে সেই সময়ই মানে একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করা হয়। পুরো ঠাকুরের বাসন থেকে শুরু করে, ঠাকুরের সিংহাসন থেকে শুরু করে সব কিছুই পরিষ্কার করা হয়। কারণ পুজোর সময় এগুলো তো পরিষ্কার করতেই হবে, প্রতিটা বাড়িতেই এইভাবেই পুজো হয়। তো সেটাই এখন চলছে, সেই কাজই এখন চলছে, তোমরা দেখতে থাকো। সত্যি কথা বলতে গেলে না, আমার ভীষণ ভালো লাগে এই পুজো জিনিসটা, না খুব ভালো লাগে পুজোর কাজ করতে। তারপর পুজোর যে কোনো কাজ আমার ভীষণ ভালো লাগে। তার বিশেষ করে আমার না এই জায়গাটা আমার মানে বাড়ির সব থেকে এই জায়গাটা ভীষণ প্রিয়। মানে আমার বেশ ভালো লাগে এই জায়গাটা। এটা খুব পছন্দের, আমার এই সিংহাসন থেকে শুরু করে এটা আমার খুব ভালো লাগে, খুব পছন্দের। আর এখানে সব ধরনেরই ঠাকুর আছে, সবই আছে। তো সেইগুলোই একটা একটা করে নামানো হচ্ছে কারণ পুরো সিংহাসন জুড়ে ওটা পরিষ্কার হবে। আর ঠাকুরগুলো মোছামুছি হবে, যেগুলো ওই বলে পটের ঠাকুর, এগুলো সেগুলো তো বেশি জল দেওয়া যাবে না, এমনি কিছুটা ভেজা দিয়ে মুছে নেওয়া হবে। এটাই হচ্ছে ব্যাপার। এই দেখো একটা নতুন লাল, ওটাকে কি বলে, ওটা কি একটা বেশ বলেছিল, আমার মনে নেই। ওইটা দিয়েই মুছছে, পরিষ্কার করছে এগুলো। আর তার মধ্যে দেখো আমাদের বাড়ির একেবারে ছোট সদস্য, এটা আমাদের ছোট একদম, সে দেখো এই এত পিচ্ছি, বাবা বাবা, পুরো সিঁড়ি, জানো তো সিঁড়িতে উঠে পড়ে, এই জন্য ওকে সবাই দেখে রাখে। আর একটু চোখের আড়াল হলে ও একদম কী যায়, কোথায় যে লুকিয়ে যাবে, ওই জন্য ওকে সবসময় চোখে। আর জানো তো বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তাকে সবসময় চোখে রাখতে হয়। তাই দেখো লক্ষ্মী আর নারায়ণ, তো কি সুন্দর না মিষ্টি, দেখো এটাই পরিষ্কার করা চলছে। তারপরে দেখো এই সিংহাসনের ওপরে দুর্গা মায়ের একটা মূর্তি, তারপরে কালী মায়ের মূর্তি, ওইগুলো না আমার বেশ ভালো লাগে, ওই মূর্তিগুলো খুব সুন্দর। তারপরে দেখো এখানে এই বাসন মানে চলছে, ঠাকুরেরই বাসন, সেটা একটু ছোট করে ভিডিওটা নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে দেখো এটা পুরো পরিষ্কার হয়েছে, তারপরের ভিডিওটা আমি দেখাচ্ছি। এটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে এবং পুজো দেওয়া হয়ে গেছে, কারণ সন্ধ্যেতে তো লক্ষ্মী পুজো হবে, সন্ধ্যের সময়, তখনের ভিডিওটা নয় পরে শেয়ার করব। এখন এইটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এটা পরিষ্কার পুরো হয়ে গেছে, এবার শুধু পুজো হওয়ার অপেক্ষা। তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসি, এখনের মতো টাটা।